চলে। সাবাস রুদ্ররূপ, তুমি আমাকে ঠকালে রুদ্ররূপ। আপনি নতুন শিখছেন হুজুর, আর আমরা পুরুষের সময় তলোয়ার খেলে আসছি, তাই এসব একটু আধটু করতে হয়। ঝিন্দে সবচেয়ে ভালো তলোয়ার কে খেলে রুদ্ররূপ? ময়ূর বাহন। শুধু জিন্দ কেন, সারা ভারতবর্ষে ওর মতো তলোয়ার বাজ নেই। আচ্ছা, অনেক গুণ আছে দেখছি। ঝড়োয়ার রাজবাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। অশেষ প্রতাপ শ্রীমান মহারাজ শঙ্কর সিংহকে সবিনয়ে জ্ঞাপন করা হইতেছে যে এখন তিনি বস্তুত ঝড়োয়া রাজ্যেরও ন্যায্য অধিপতি। সুতরাং তিনি যদি আগামীকাল ঝড়োয়ার মহিমময়ী রানী শ্রীমতী কস্তুরীবাইয়ের সেবা গ্রহণ করেন তবে আমরা কৃতার্থ হইব। আমার যাওয়াটা কি উচিত হবে? বুঝতে পারছি না, নিমন্ত্রণ ফিরিয়ে দেবার তো উপায় নেই। আপনার অসুখের অজুহাত এখন চলবে না। খুব বিব্রত হয়েছে বলে মনে হচ্ছে। সে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লে। আচ্ছা সর্দার, কস্তুরীবাইকে দেখতে কেমন? রানীর মতো, এর বেশি বলতে নেই। একদিন তিনি আমাদের মা হবেন। তাও তো বটে। ঠিক আছে, কাল তো চাক্ষুষ দেখতেই পাচ্ছি। এত ভাবছো কেন সর্দার? শঙ্কর সিংকে খুঁজে বের করো না, তাহলে তো সব গোলমালি চুকে যায়। ঝড়োয়ার সমস্ত প্রজাদের তরফ থেকে মহারাজকে অভিনন্দন জানাচ্ছি। মহারাজ শতায়ু হন। আসুন মহারাজ। আসুন। আমি কোথায় এলাম বলো তো? স্বর্গে। তাই তো দেখছি। তা তুমি কে, উর্বশী না তিলোত্তমা? আমি রম্ভা। কাঁচা না পাকা? না মহারাজ, আমি কৃষ্ণা, রানীজির বন্ধু। मैं
পারছো না বুঝি? তা হবে, ইদানিং তার দেখা সাক্ষাৎ হয়নি, সেই 8 বছর আগে হয়েছিল। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ঝিন্দের মহারাজ শঙ্কর সিং, আর ইনি ঝড়োয়া রানী দেবী কৃষ্ণ। বেশ, তাহলে এবার আমি যাই। না, না, তুমি নিজে হাতে দাও। আমি মদ খাই না। না মানে আগে অবশ্য প্রচুর খেতাম, সবাই জানে, কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, এবার তাহলে উঠি, অনেক কাজ বাকি রয়ে গেছে। কিসের এত কাজ? প্রজাদের কাজ। রাজা হওয়া কি কম বিড়ম্ব না? দিন রাত প্রজাদের জন্য ভাবতে হয়। তা এখন একটু প্রজাতির কথা কম করেই ভাবো। তাই তো ভাবছি, প্রজাপতিদের মাঝে এসে প্রজাদের কথা একদম ভুলেই গেছি। আমরা কি প্রজাপতি? তুমি একটি ভীমরু। সে ভীমরুলি বলেন আর বলতাই বলুন, আজ আপনাকে ছাড়া হবে না। এখানে খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর যাবেন। কিন্তু যার অতিথি তিনি যে কিছুই বলছেন না। সব আয়োজন হয়ে গেছে কিন্তু। কিন্তু শ্রদ্ধা যে অপেক্ষা করছে। সেবার আমার মহারাজ খাওয়া দাওয়া করে ও বেলায় যাবে। কিন্তু রাজধানীতে জরুরি কাজ রয়েছে যে। কাজ কাল করবেন, আজকে বিশ্রামের দিন। এত কথা মনে আছে তোমার? হ্যাঁ, সব কথা মনে আছে। একবার এই ঝড়োয়াতে আপনার বাবা শিকারে এসেছিলেন, আপনিও এসেছিলেন। তখন আপনার বয়স 7 কি 8। তুমি তখন কত? আপনার একটা ছোট্ট সাদা ঘোড়া ছিল। আমি কান্না জুড়ে দিলাম, আমারও ঘোড়া চাই। সেদিনই ঘোড়া এলো। সাদা ঘোড়া? না তো, লাল রঙের। সাদা না, লাল। ও ও লাল। আমি তো কিছুতেই লাল ঘোড়া নেব না, আমারও সাদা ঘোড়া চাই। ভীষণ জেদি ছিলে তুমি। শেষে আপনি আপনার ঘোড়াটা আমায় দিয়ে দিলেন। তারপর যেই না আমার ঘোড়ায় চড়তে গেছেন, অমনি আছাড় খেলাম তো। আমি তো ধাক্কা দিয়ে ফেলে দিলাম। হ্যাঁ, সেসব অনেক দিনের কথা। অত কথা কি আর মনে থাকে? আচ্ছা, এবার যে উঠতে হবে, সত্যি অনেক দরকারি কাজ বাকি আছে। জীবনে আনন্দ আসুক, শান্তি আসুক, সবকিছু মঙ্গল হোক। মহারাজ ঝড়োয়া থেকে নেমন্তন্ন খেয়ে ফিরলেন। আগে আমার বন্দুকটা সঙ্গে ছিল না? ঝড়োয়ার গুপ্তপথের সন্ধান পেলে? না, দিনের আগে সম্ভব নয়, রাতের অন্ধকারে দেখতে হবে।
কি বলবে বলো না। কাল রাত্রে এক স্বপ্ন দেখেছি। কাল না তোমার মহারাজকে পাহারা দেওয়ার কথা ছিল? হ্যাঁ, ছিলাম তো। কি ব্যাপার চম্পা দেও? এই মহারাজ। রুদ্ররূপ, এদিকে এসো। ঠিক হয়েছে, বেশ হয়েছে। মহারাজ দেখুন, ও আমাকে ভীষণ জ্বালাতন করে। অনেক শাস্তির পাওনা আছে, শাস্তির ব্যবস্থা করতে হবে। আচ্ছা চম্পা ভাই, একটা কাজ করলে হয় না? তোমাদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? একজন লোককে খোঁজ খবর নেবার জন্য শক্তিগড়ে পাঠিয়েছিলাম। ময়ূরবাহন তাকে এমন মেরেছে যে লোকটা বোধহয় বাঁচবে না। ময়ূরবানকে ধরে আনলেই হয়। এত ভয়ের কি আছে তা তো বুঝি না। ভয়ের কথা নয়, ময়ূরভানকে ঘাটালেও যদি ভেতরে সব কথা ফাঁস করে দেয়। কি ফাঁস করে দেবে? এই যে শঙ্কর সিং এর বদলে আপনাকে রাজা সাজিয়েছি। শঙ্কর সিংহের খবর কিছু পেয়েছো? না। সর্দার, আমারও আর চুপ করে থাকতে ভালো লাগছে না। আসল কথা, তোমাদের এই রাজাগিরি আমার আর পোষাচ্ছে না। আমি স্বাধীন মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, সিন্ধের বন্দী হয়ে না। তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। রুদ্ররূপ, তুমিও যাও। কিন্তু হুজুর, সর্দার দেওয়ানজি বলেছেন খুব সাবধানে থাকতে। গুপ্ত হত্যার আশঙ্কা আছে। কিসের? গুপ্ত হত্যার। রাজা হওয়া তো অনেক সুখ দেখছি। মহারাজ, ঝড় আসতে একজন লোক আপনার জন্য অপেক্ষা করছে কোথায়? নিচে। চল মহারাজ, এমনি যাওয়া ঠিক হবে না। ময়ূরবাহনের চক্রান্ত হতে পারে। ওটা তুমি রাখো। মহারাজের জয় হোক। বলো। চিঠি আছে মহারাজ। আচ্ছা, তুমি এখন যেতে পারো। আজ রাত্রে একবার যে বেরোতে হয় রুদ্ররূপ। কৃষ্ণাবাই লিখেছে রানী কস্তুরীবাই আজ রাতে আমার জন্য অপেক্ষা করবেন। কি ব্যাপার, তুমি যে কিছু বলছো না? মহারাজকে শুধু বিপদ থেকে রক্ষা করাই আমার ধর্ম, কিন্তু আমি যে তোমাদের মহারাজ নই। চলো, আজ রাতে শহরটাও দেখে আসা যাবে। এখানকার মেয়েরা তো খুব স্বাধীনভাবে চলাফেরা করে। আগে হ্যাঁ, পর্দা প্রথার প্রচলন বিশেষ নেই। মেয়েরাই নিজে নিজে স্বামী পছন্দ করে নেয়। হ্যাঁ, হায় রে, বাংলাদেশে কবে যে এরকম হবে। চলো। আর করা যায় না বাবা, রাজায় রাজায় যুদ্ধ হয় আর এই উলু খান রাজের প্রাণ যায়। সবার একই অবস্থা। এখন এই রাত্রিরে শক্তি ঘরে যেতে হবে, তারপর ছোট সেই কি চাই হুজুর? কিছু জিনিস কিনবো। একা চিঠি। এই চিঠি কে লিখেছে? ও ভুলে গেছি মা, এটা আপনার চিঠি না, আপনার চিঠি এইছে দাও। এটা একটা বাঙালি চিঠি, লোকটা খুব ভালো রাজার অভিনয় করে। স্বস্তি শ্রী মহারাজ শঙ্কর সিং দেবপাদ জ্যেষ্ঠের নিকট অনুজ শ্রী উদিত সিং এর সানুনয় নিবেদন। আমার জমিদারিতে সম্প্রতি হরিণ ও অন্যান্য অনেক শিকার পড়িয়াছে। মহারাজ অন্যান্য বৎসরের মতো এবারও যদি শিকারে আসেন, তাহা হইলে কৃতার্থ হইব। তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। হ্যাঁ মহারাজ।
শুধু একটা কথা সর্দারকে জিজ্ঞেস করার আছে, যারা রাজ সিংহাসনে বিদেশি বাদলকে বসায় তাদের শাস্তি কি? ওকে যেতে দাও সর্দার। দাঁড়াও। এটা কি? আমাদের মহারাজের কৃপা একটা জায়গির ভোগ করি, এটা তারই প্রতীক। রাজ অনুগ্রহের যোগ্যতা তোমার নেই, ভয় নেই। তোমার জায়গির আমি বাজেয়াপ্ত করব না। তবে দেখা আমাদের হবে ময়ূরবাহন, সেদিন আমাদের শেষ বোঝাপড়া হবে। নিমন্ত্রণ নেওয়া কি উচিত হবে? বিপদে ফেলতে পারে। কি পেয়েছো কি তোমরা আমাকে? এমনি করে এসে অপমান করে যাবে আর আমি অন্তর্মলে ঘোমটা দিয়ে বসে থাকবো না? যা হবার হবে, আমি যাব। ব্যবস্থা করো। ইয়া, এই কথাই তো আপনার মুখে শুনতে চাই। দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধর আপনি। ঝিন্দে এসে যদি কারোর সামনে মাথা হেট করেন তবে তার রক্তের অপমান করা হবে। দেখো সর্দার, আমি তোমাকে বারণ করে দিচ্ছি, তোমার যদি কিছু বলার না থাকে আমার পূর্বপুরুষের নাম তুমি নেবে না। বাবুজির বোধহয় তবিয়ত আজ বিশেষ ভালো নেই, আমি পরে কথা বলবো। এই দেখো গো কিরকম হলো। বাবা চিঠি লেখ, চিঠি লেখ। দে দেখি। না আমি পড়ি, তুমি শোনো। স্বস্তি শ্রী দেবপাদ মহারাজ শঙ্কর সিংহের চরণে কস্তুরীবায়ের শতকোটি প্রণাম। সেদিনের সে অল্প সময়ের জন্য দেখা, কিন্তু মন সেই মুহূর্তটাকে ধরে রাখতে চাইছে সব সময়। আপনি সেদিন বলেছিলেন আপনি যদি রাজা না হয়ে সাধারণ মানুষ হতেন আপনাকে ভালোবাসতাম কিনা। উত্তর হয়তো ঠিক মতো দিতে পারিনি। আজ বলি, আপনার মধ্যে যে ঐশ্বর্য দেখেছি তার কাছে ঝিন ঝড়োয়ার মতো শত রাজ্যের মণিমুক্তও ম্লান হয়ে যায়। গর্ব হয় ভাবতে এই ঐশ্বর্য একা ভোগ করব আমি। প্রতীক্ষায় আছি আবার কবে দেখা হবে। কাল আসা সম্ভব কি তেমনি চুপি চুপি রাতের অন্ধকারে? কস্তুরী, তোমার কাছে আমার অপরাধের মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে, আর বাড়াতে চাই না, তাই এখানে শেষ করছি। তোমার চিন্তা অনির্বাণ অগ্নিশিখার মতো, যার দীপ্তি এবং দাহ আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এ থেকে আমাকে মুক্তি দাও। তোমার কাছে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কেন নয় তা নিজেই একদিন জানতে পারবে। ভাবছি সেদিন ক্ষমা করতে পারবে কিনা।
জানতে না পারে। আমি আপনাকে সাহায্য করতে চাই। কিভাবে? সেটা এখনো বুঝতে পারছেন না? তাহলে কথাটা একটু খোলাসা করে বলি। আমি ইচ্ছে করলে ঝিন্দের গদিতে আপনি কায়েমি হয়ে বসাতে পারি। কি উপায়? এই ধরুন আসল রাজার উদিত যদি হঠাৎ মারা যায়, মানে আকস্মিক দুর্ঘটনা আর কি। বাহ, চমৎকার। এতে তোমার সুবিধে কি হবে? হবে জনাব, আমি তো আগেই বলেছি উদিতের সঙ্গে আর আমার পোষাচ্ছে না। তাছাড়া আপনিও সমস্ত মতলব বানচাল করে দিয়েছেন। এরপর আমার গর্দানে নিয়ে টানাটানি হবে। অর্থাৎ আমি রাজা হয়ে তোমার গর্দানা রক্ষার প্রতিশ্রুতি দেবো, কেমন? প্রতিশ্রুতি? ওসবে আমার বিশ্বাস নেই। আমার প্রস্তাবটা একটু অন্য ধরনের। আমি একটা বিয়ে করতে চাই। কিরকম? ত্রিবিক্রম সিং এর মেয়ে চম্পাবাইকে আমি বিয়ে করতে চাই। ময়ূরবাহনের গর্দানার দাম না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিং এর জামাইয়ের গর্দানার দাম নিশ্চয়ই আছে। চম্পাবাই বিধবা হয় এটা নিশ্চয়ই মহারাজ চান না। তোমার স্পর্ধা আছে বটে। এতে স্পর্ধার কি আছে? ত্রিবিক্রম আমার স্বজাতি, বংশমর্যাদা আমি ছোট নই। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ জি। তুমি এখন যেতে পারো। তাহলে আমার প্রস্তাবে আপনি রাজি নন? তুমি এখন যেতে পারো ময়ূরবাহন। আজও আমাদের বোঝাপড়ার দিন আসেনি। আমি আর একবার বলছি বাঙালি বাবু, কাজটা কিন্তু ভালো করলেন না। ভয় তুমি অন্য কাউকে দেখিও ময়ূরবাহন। তাহলে আমিও বলে রাখি, ঝড়োয়ার রানীকে তুমিও পাবে না, শঙ্কর সিংও পাবে না। তাকে ভোগ করবে উদয়। কি ব্যাপার, কি ভাবছো কি? ভাবছি 150 বছর আগে কালীশঙ্কর ঝিন্দে যে ইতিহাস সূচনা করেছিলেন, আজ হয়তো আপনাকে দিয়েই তার শেষ হবে। হেয়ালি না করে সোজা বলো তো ব্যাপারটা কি? আগে আপনি বলুন, আপনার পূর্বপুরুষ কালীশঙ্কর রায় সম্বন্ধে আপনি কতটুকু জানেন? বিশেষ কিছুই নয়,
শুনেছিলাম হঠাৎ কোত্থেকে টাকা করে নিয়ে এসে কলকাতায় এক বিরাট জমিদারি কিনলেন, আর আমরা এখন তা ভোগ করছি। তিনি জিন্দের দেওয়ান ছিলেন। সে কি? শুধু তাই নয়, আমি যা বলবো তা শুনলে আপনি স্তম্ভিত হবেন। জিন্দের তৎকালীন মহারাজ দুর্জটি সিং নিঃসন্তান ছিলেন। অনেক পূজা অর্চনা করেও কোনো ফল হলো না। শেষে বংশ রক্ষার জন্য তিনি নিয়োগ প্রথা অবলম্বন করলেন। কি প্রথা? নিয়োগ প্রথা। বুঝতে পারলাম না। ব্যাপারটা হলো, মহারাজের শেষ পর্যন্ত পুত্র সন্তান হলো, কিন্তু আসলে সে সন্তানের পিতা দেওয়ান কালীশঙ্কর রায়। তার মানে শঙ্কর সিং, উদিত, আমরা ভাই, আমরা জ্ঞাতি। যা কিছু করবার এখনই করতে হবে। ময়ূরবাহন গুপ্তপথে ঝড়োয়া গেছে রানীকে চুরি করে আনতে। গুপ্তপথে সন্ধ্যের ময়ূরবাহন জানলে কেমন করে? আমিই বলেছিলাম। চলো। এত বড় শয়তান তুই, জোর করে কস্তুরীকে বিয়ে করবি? হ্যাঁ, চিন না হোক, ছাড়া তো আমার হবে। শোন উদিত, আমি রাজ্য চাই না, কিচ্ছু চাই না, শুধু তুই কস্তুরীকে ছেড়ে দে। এখন তা হয় না, বাঙালিটাকে শেষ করি। আর কেউ নেই, শুধু উদিত, মহারাজ এই সময়। না, ময়ূরবাহন না ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কস্তুরী ওর হাতে। প্রহ্লাদ, 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 হুজুর। রানীজিকে নিয়ে এসেছি।
ধরে বিশ্রাম করবে। যাও সিং দরজা দিয়ে। তুমি এখানে থাকো। মহারাজ, अच्छा रे बंगाली, তুই বাঙালি? মহারাজ, ময়ূরবাহন এসেছে। তুমি কেটেছে? হ্যাঁ হুজুর, সুন্দর দিকে যাই। শঙ্কর সিংকে যদি খুঁজে না পাই, উদিতকে সিংহাসনে বসতে দেব না। উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। তার মানে শঙ্কর সিং, উদিত সিং আর আমি, আমরা তিনজনই কালীশঙ্কর রায়ের বংশধর।
শঙ্কর সিং, ঝিন্দের সিংহাসনের আমার দাবি তোমার চেয়ে কম নয়। Your Highness. Your Highness. Your Highness. Your Highness. Your Highness. সর্দার, আমি এখান থেকে স্টেশনে চলে যাব। রাজবাড়িতে আর ফিরে যেতে চাইছি না। অভিনয়ের পালা তো শেষ হয়েছে। রানীজিকে যত তাড়াতাড়ি সম্ভব ঝড়ায় পৌঁছে দেওয়া চাই, নইলে কেলেঙ্কারির শেষ থাকবে না। তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। তিনি সব শুনেছেন? হ্যাঁ, আমি তাকে সব বলেছি। রানীজি এই ঘরে আছে। Your Highness. ঝিন্দার ঝাড়োয়ার সমস্ত মানুষের হয়ে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, Your Highness। অভিনয় তোমার শেষ হয়েছে? কি দরকার ছিল এসবের? বলো। বলো, কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? না না কস্তুরী, কিসের অপরাধ? তবে বেশ তো ছিলাম। এক সুন্দর জীবনের স্বপ্ন তুমি আমায় কেন দেখালে? এই জীবনে সুন্দর হবে কস্তুরী,
মেয়েটাকে সুন্দর করে তুলবে। কস্তুরী, মাফ করবেন, আপনার ঘোড়া তৈরি বাবু সাহেব। नमस्ते बाबूजी। नमस्ते बाबू साहब। नमस्कार সর্দার, রুদ্ররূপ আর চম্পাবাইয়ের ভার তোমার উপর দিয়ে গেলাম। চলি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।